ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা আল্লাহর মসজিদ, এখানে আল্লাহর আইন চলবে, এখানে পৃথিবীর কোন ব্যক্তি, কোন হুজুর, কোন মুফতির আইন চলবে না। কেননা আল্লাহর নবী বলেছেন যে তোমরা ওইটা জানিয়ে দাও, যেটা মানুষের নিকটে জানা নাই ওইটা তুমি পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম ওইটাই আমাদেরকে পৌঁছে দিতে হবে, যেটা আল্লাহ কোরআনে আদেশ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এটাই আমাদের বলতে হবে। বলতে চাচ্ছিলাম পৃথিবীর কোন মানুষের গোলামি করা যাবে না। দিনের ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, তরিকা মানতে হবে আল্লাহর নবীর। এখন তোমরা তো বলো আমরা ইমাম আবু হানিফাকে মানি, তোমরা তো বলো আমরা ইমাম শাফিকে মানি। আরে বেটা, তুমি এই আলোচনা মনোযোগ দিয়ে শুনো, যে তোমাকেই বলছি যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, তারপরে মালিক, হাম্বল, এই যত ইমাম রয়েছে পৃথিবীতে, কোন ইমাম তাদের কিতাবে কি বলেছে যে আমার নীতিকে মানো, আল্লাহর নবীর নীতিকে বাতিল করে দাও, আমার কথাই মানো, রাসূলের কথাকে বাতিল করে দাও, এরকম কথা কোন ইমাম বলেছে? কথা বলেন, বলেননি। আল্লাহর মানে ইমাম আবু হানিফা বলেছেন যে ইযা সাহওয়াল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে ওইটাই আমার মাযহাব। তার মানে সহিহ হাদিস বললে তোমার চুলকাই বেটা। আর সহিহ হাদিস মানতে বলেছেন ইমামে আজম, তা যাকে মাথার তাজ মনে করি তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা। তিনি কি হাদিস মানতে বলেছেন? কথা বলেন, সহিহ হাদিস। অথচ আমাদের দেশে কিছু কিছু লটর ফটর মুফতি, কি মুফতি, লটর ফটর মুফতি, তারা বলছে যে কি করা যাবে না, ওই যে ইমাম মানে সহিহ হাদিস বলা যাবে না, সব হাদিসে সহিহ। হাদিস আবার জয়ীফ হয়? তখন আমি বলি থাকি যে শুনো, তাহলে তুমি যখন কোনো মাহফিল করবে, তোমাকে যদি আমরা টাকা দেই, জাল টাকা, তাহলে তুমি টাকা নেও না কেন? তখন বলে যে জাল টাকা দিয়ে কোনো তরকারি কিনা যায় না, কিছুই কিনা যায় না, জাল তো টাকা। কথা বলে, জাল টাকা না। হাদিস যদি জাল না হয় তাহলে টাকা জাল কিভাবে হয়? তখন আর কথা বলে না। যে জাল টাকা দিয়ে যেরকম দুনিয়াবি কোনো বাজার করা যায় না, ঠিক ওই রকম ভাবে জাল হাদিস দিয়েও পরকালীন কোনো আমল করা যাবে না।